সুন্দর সুযোগ দানের জন্য ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে তিনি আরেকটি বার আমাকে তার বাক্য বিভাজনের জন্য মনোনীত করেছেন। আজকে আমাদের উপবাস মান্থলি ফাস্টিং প্রেয়ারের ২৭তম উপবাস সভায় সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আমি বিশ্বাস করি আমরা আত্মিকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছি, এই উপবাসের মধ্য দিয়ে শক্তিযুক্ত হচ্ছি এবং আমাদের নিজস্ব প্রার্থনা এবং অন্যদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে আমরা অনেক উত্তর লাভ করছি। আজকে আমরা বাক্যের নিচে যাব। আজকে বাক্য থেকে দেখব যে প্রভু আজকে আমাদের জন্য কি আত্মিক খাদ্য রেখেছেন। আমরা পবিত্র শাস্ত্র থেকে একটি পদ সকলে মিলে একসাথে পাঠ করতে চাই। গীত সংগীতা তার ৭১ অধ্যায় ৩ পদ আমরা সকলে মিলে একসাথে পাঠ করব। গীত সংগীতা তার ৭১ অধ্যায় ৩ পদ আমরা সকলে একসাথে পাঠ করব। সকলে পাইলে আমরা একসাথে পাঠ করব। ১, ২, ৩। তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি। তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ। আমেন। আসুন আমরা বাক্যের এই নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারি, তার জন্য প্রার্থনা করি। আপনারা চক্ষু বন্ধ করেন, আমি প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে আমাদের ২৭তম ফাস্টিং প্রেয়ারে তুমি আমাকে মনোনীত করেছো তোমার বাক্য বিভাজনের জন্য। পিতা, তোমার সেই পবিত্র আত্মাকে আহ্বান করি, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন তোমার সন্তানেরা এই জীবন্ত বাক্য মনোযোগী হৃদয়ে নিয়ে তা গ্রহণ করতে পারে, বুঝতে পারে এবং তাদের জীবনে প্রয়োগ করতে পারে। পিতা, পিতা, আজকে আমরা গীত সংগীতা ৭১ অধ্যায় ৩ পদ পিতা পাঠ করেছি সকলে মিলে। পিতা, এই বাক্যের নিগূঢ় তত্ত্ব তুমি আমাদেরকে জ্ঞাত করো। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা রাজা দাউদের গীত বলা হয় গীত সংগীতাকে। এই গীত সংগীতা রাজা দাউদের বলা যায় যে 90% লেখাই রাজা দাউদের। আর এই রাজা দাউদের ৪টা স্তর ছিল তার জীবনের। ৪টা আমরা ভাগ করতে পারি। প্রথমে তিনি ছিলেন রাখাল বলো। সেই সময় রাজা দাউদ তিনি তার যে গানগুলো লিখেছেন, সেই গানগুলো আমরা যদি দেখি, সেখানে ঈশ্বরকে সে তার মেষপালক হিসেবে তুলনা করেছে। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অর্থাৎ এই লেখনেই আমরা ধারণা করতে পারি তিনি যখন রাখাল ছিলেন, ওই মনোভাব নিয়ে তিনি এই বিষয়টি লিখেছেন। দ্বিতীয় পর্যায়ে রাজা দাউদ আমরা জানি তিনি যোদ্ধা হলেন। তিনি গলিয়াত বীরকে তিনি খুন করলেন, হত্যা করলেন এবং অনেক পলেষ্টীয় সৈনিককে তিনি হত্যা করেছিলেন। তখন ঈশ্বর রাজা দাউদের তিনি ঢাল ছিলেন, ঢাল। দাউদ তিনি লিখেছেন যে আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না। অর্থাৎ তখন ঈশ্বরকে রাজা দাউদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। আবার রাজা দাউদের আর একটা পাঠ ছিল, যখন তিনি শাউল রাজার কাছ থেকে তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন। সেই সময় রাজা দাউদ তিনি এই শাউলের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গুহায় তিনি বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছেন। আর ওই সময় এই যে গুহায় তিনি বাস করতেন, সেই গুহাকে তিনি রাজা দাউদ তিনি বলছেন, তুমি আমার শৈল, আমার দুর্গ। কেন? যেন এই শত্রু, এই শাউল রাজার হাত থেকে ঈশ্বর তাকে রক্ষা করতে পারে। এবং রাজা দাউদ তার চতুর্থ যে ধাপ ছিল, আমরা জানি তিনি রাজা ছিলেন এবং তখন ঈশ্বরকে তার রাজা হিসেবে তিনি তুলনা করেছেন। আর আজকে আমরা যে অংশটি আমরা পাঠ করলাম, সেখানে আমরা ধারণা করতে পারি এই অংশটি ওই সময়ের ঘটনা, যখন রাজা দাউদ তিনি শাউল রাজার কাছ থেকে
পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন রাজা দাউদ 3 পদে তিনি বলছেন, তুমি আমার বসতির শৈল হও। অর্থাৎ সে যে স্থানে বাস করে সেই স্থানটা, সেই ঘরটা যেন ঈশ্বরের হয়। তাহলে কি হবে? ঈশ্বর যদি রাজা দাউদের ঘরের বসতি হয়, তাহলে কি শত্রু রাজা দাউদকে ক্ষতি করতে পারবে? পারবে না, কারণ সেখানে স্বয়ং ঈশ্বর রয়েছে, ঈশ্বর তাকে রক্ষা করবে। তাই রাজা দাউদ ঈশ্বরকে তার বসতির শৈল, বসতির দুর্গ হিসেবে তিনি আহ্বান করছেন। আজকে আমরা বিশ্বাসীরা কতজন এইভাবে ঈশ্বরকে বলতে পারি, ঈশ্বর তুমি আমার বসতির শৈল হও, তুমি আমার দুর্গ হও? কতজন আমরা বিশ্বাসীরা আমরা বলতে পারি? আমরা আজকে বিশ্বাসীরা বলতে পারছি না। অনেক হয়তো আবেগতাড়িত হয়ে বলে ঠিকই, কিন্তু আসলে কার্যক্ষেত্রে যে ঈশ্বরকে আমাদের ঘরের দুর্গ, ঘরের শৈল করতে ব্যর্থ হচ্ছি। যার কারণে আজকে আমাদের বিশ্বাসীদের জীবনে সমস্যা, অভাব, অশান্তি, রোগ, ব্যাধি। কেননা আজকে আমার পরিবারের শৈল ঈশ্বরকে আমরা করতে পারিনি, তার পরিবর্তে আমাদের পরিবারে আরেকজনকে দায়িত্ব দিয়েছি, আরেকজনকে। আজকে বিশ্বাসী পরিবার সমস্যাগ্রস্ত, অশান্তিতে পূর্ণ, জাগতিক জীবনযাপনে ব্যস্ত। খ্রিস্টান হিসেবে আমরা দাবি করছি, কিন্তু আমরা উপাসনালয়ে যাচ্ছি না, আমরা মান্ডলিক কাজে অংশগ্রহণ করছি না, আমরা ঈশ্বরের গুণকীর্তন আমাদের পরিবারের মধ্য দিয়ে করছি না। এর একমাত্র কারণ, আমাদের পরিবারে যিনি শৈল হিসেবে আছে, আমাদের পরিবারের যিনি কর্তা, তিনি ঈশ্বর নয়, অন্য কাউকে আমরা আমাদের পরিবারের কর্তা হিসেবে বসিয়েছি। যার কারণে ওই কর্তা যেভাবে চালাচ্ছে সেইভাবে আমরা চলছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম। সেখানে দেখলাম যে আমেরিকা, চীন, বড় বড় উন্নতশীল দেশগুলোতে এখন গাড়িগুলোর জন্য ড্রাইভার লাগে না। দেখলাম যে আপনি কোথায় যাবেন, এইটা ওখানে নির্দেশনা দিলে সেই আপনাকে নিয়ে যাবে, এবং সে কোন রাস্তায় কত কিলোমিটার বেগে যাইতে হবে ওই গাড়ি সব নিয়ে নিচ্ছে এবং সে নিয়ে যাচ্ছে, ড্রাইভার লাগছে না। এখন একজন গাড়িতে উঠেছে, একজন বন্ধু আরেকজন বন্ধুর গাড়িতে উঠেছে, এরকম একটা গাড়িতে, এবং ওই বন্ধু গাড়ির নির্দেশনা দিয়েছে, তাদের লোকেশন সেখানে লিখে দিয়েছে, গাড়িতে যাচ্ছে। কিন্তু পথিমধ্যে ওই বন্ধুর এক জায়গায় নামা দরকার, কিন্তু গাড়ি তো চালাচ্ছে আরেকজন, কম্পিউটার। সেই গাড়ি যখন সে চালাচ্ছে, তখন আগে থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনার বাইরে তো সে কিছু করতে পারছে না। ওই বন্ধুর নামার দরকার, কিন্তু গাড়ি তো নামছে না, গাড়ি থামছে না, কারণ গাড়ি তো আগে থেকে সে কমান্ড পেয়েছে যে আমাকে অমুক জায়গায় যাইতে হবে, এই মাঝপথে আমাকে থামার কমান্ড নাই, গাড়ি থামেনি, চলে গেছে। এখন বন্ধু বলছে আমার অমুক জায়গায় নামার কথা ছিল, তোমার গাড়ি তো থামাই নাই। এখন সেই বন্ধু বলছে আমি তো ওই নির্দেশনা দেই নাই আমার গাড়িকে, যার কারণে ওখানে থামাই নাই। কিন্তু ওই গাড়ি যদি একজন মানুষ ড্রাইভ করতো, ওই বন্ধু নিজে ড্রাইভ করতো, তাহলে কি হতো? ওই বন্ধু যেখানে নামতে চাইতো সেখানে নামতো। ঠিক একই রকম আজকে আমাদের পরিবার যিনি চালাচ্ছে তিনি অন্য একজন, আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যার কারণে আজকে আমাদের জীবনে অশান্তি, সমস্যা আসছে। কিন্তু আজকে আমাদের পরিবার যদি ঈশ্বর দ্বারা পরিচালিত হতো, তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমাদের যখন সমস্যা আসতো ঈশ্বর সমস্যার সমাধান করত, আমাদের যখন অভাব আসতো ঈশ্বর আমাদের অভাব পূর্ণ করত, আমাদের যখন পরিবারে অশান্তি, ঈশ্বর অশান্তি দূর করে সেখানে শান্তি স্থাপন করত। কিন্তু পরিবার যিনি চালাচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে সে, যার কারণে আজকে পরিবারে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। ঈশ্বর নেই। আজকে
বাক্যর যে শিরোনাম আমি ধ্যান করছিলাম তা হলো ঈশ্বর আমাদের বসতির শৈল। ঈশ্বর আমাদের বসতির শৈল। আমরা আমাদের পরিচিত একটা অংশ আমরা দেখতে পাই প্রথম শমুয়েল, আমরা যদি খুলি প্রথম শমুয়েল তার 5 অধ্যায় 1 থেকে 3 পদ, সেখানে একটা খুব সুন্দর ঘটনা আমরা বহুবার এই অংশটি আমরা পাঠ করেছি। প্রথম শমুয়েল তার 5 অধ্যায় 1 থেকে 3 পদ। এরকম আছে সেখানে, পলেষ্টীয়রা ঈশ্বরের সিন্ধুক লইয়া এবনেশ্বর হইতে অসদদে আনিয়াছিল। পরে পলেষ্টীয়রা ঈশ্বরের সিন্ধুক দাগন দেবের গৃহে লইয়া গিয়া দাগনের পার্শ্বে স্থাপন করিল। পর দিবসে আসদদের লোকেরা প্রত্যুষে উঠিল, আর দেখো সদাপ্রভু সিন্ধুকের সম্মুখে দাগন ভূমিতে উবুর হইয়া পড়িয়া আছে। তাতে তারা দাগনকে তুলিয়া পুনর্বার স্থানে স্থাপন করিল। এখানে দেখতে পাই যে নিয়ম সিন্ধুক যেখানে ঈশ্বর গমনাগমন করেন, সেটি সেই দাগনের যে মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, তার পাশে রাখা হয়েছে। ঈশ্বর তিনি জীবন্ত, তিনি প্রতাপের রাজা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আর তাকে সেই দাগন দেবের পাশে রাখা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে? ওটা তো থাকতে পারে না, কেননা ঈশ্বর পবিত্র, আর পবিত্রর পাশে অপবিত্র থাকতে পারে না, সেটি পড়ে গেছে। আর এই দাগনের যারা পূজা করে তারা ঢুকে দেখে কি তাদের সেই দেবতা ঈশ্বরের সম্মুখে, সেই নিয়ম সিন্ধুকের সম্মুখে পড়ে আছে, কেননা এটা তো জীবন্ত না, ওই দাগনের তো কোনো ক্ষমতা নেই, সেটি পড়ে গেছে। ঈশ্বর সমস্ত ক্ষমতার অধিকারী। আজকে আমাদের পরিবারের, আমাদের বসতির শৈল যদি ঈশ্বরকে করতে হয়, অন্য যে দাগন রূপী যে মন্দ বিষয়গুলো রয়েছে তা দূরে পালাবে। কিংবা অন্যভাবে আমরা বলতে পারি, আজকে যদি ঈশ্বরকে আমাদের শৈলের বসতি করতে হয়, বসতির শৈল করতে হয়, তবে আমাদের যে মন্দ বিষয়গুলো রয়েছে তা আগে দূর করতে হবে, নচেত ঈশ্বর আমাদের বসতির শৈল হইতে পারবে না। ঈশ্বরকে যদি আমাদের প্রায়োরিটি দিতে হয়, আগে এই মন্দ বিষয়কে আমাদের দূর করতে হবে। আজকে আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক মন্দ বিষয়গুলো রয়েছে। এই মন্দ বিষয়গুলো নিয়ে আমরা ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলতে পারি না। আগে আমাদের এই মন্দ বিষয়গুলোকে দূর করা খুবই প্রয়োজন, নচেত ঈশ্বর আমাদেরকে নেতৃত্ব দিতে পারে না, ঈশ্বর আমাদের সঙ্গে চলতে পারে না যদি আমরা মন্দ বিষয় নিয়ে জীবনযাপন করি। আজকে আমরা বিশ্বাসীরা কতজন বলতে পারি ঈশ্বর আমার সঙ্গে থাকেন? কতজন বলতে পারি? আজকে আমরা বলতে পারছি না, আমরা সাহস করে বলতে পারছি না, কিংবা সত্যিকার রূপে বলতে পারছি না, কেননা ঈশ্বরের পরিবর্তে আমাদের এই স্থান আরেকজনকে দিয়েছি, যার কারণে আজকে আমরা এটা বলতে পারছি না। আমরা আরো একটি ঘটনা আমরা জানি, জিওসের পুস্তকে, আপনারা যদি জিওসের পুস্তক তার 7 অধ্যায় দেখেন, ইসরায়েল জাতিকে ঈশ্বর বলছিল যখন যিশু নেতৃত্ব দেয়, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর এই জাতিকে যিশু জর্দন নদী পার করে তিনি এক একটু করে জয় করার চেষ্টা করলেন, এবং দেখা গেল ছোট্ট একটা নগরী, ছোট্ট একটা জাতির কাছে তারা পরাজিত হলো। আপনারা যদি যিশু তার 7 অধ্যায় 12 পদ দেখেন, এখানে আমরা সমস্যা খুঁজে পাবো। যিশু তার 7 অধ্যায় 12 পদ, সেখানে সমস্যাটা কি? এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখ হইতে দাঁড়াইতে পারে না, আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হাঁটিয়া যায়, কেননা তারা বর্জিত হইয়াছে। তাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাটন না করিলে ঈশ্বর বলছে, আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। ঈশ্বররা, ইসরায়েলীয়রা তারা পরাজিত হয়েছে ছোট্ট একটা জাতির কাছে। কেন?
কেননা তারা মন্দ বিষয় তাদের সাথে রাখছে। আর মন্দ বিষয়, সেই বর্জিত যে ঈশ্বর যে বিষয়টা বারণ করেছে, সেই বিষয়টা যখন তারা ধারণ করছে, তখন তাদের কাছ থেকে ঈশ্বর সরে গিয়েছে। ঈশ্বর থাকতে পারে না, মন্দ বিষয়ের সাথে ঈশ্বর থাকতে পারে না, তাই ঈশ্বর তাদেরকে ত্যাগ করছে। আর ঈশ্বর যখন ত্যাগ করছে, তখন তারা পরাজিত হয়েছে। আজকে আমরা পরাজিত হই। আজকে বিশ্বাসীরা বিভিন্নভাবে আমরা পরাজিত হই। আমরা পরীক্ষা দিতে গিয়ে পরাজিত হই, আমরা সংসার গঠনে ব্যর্থ হই, আমরা চাকরি ক্ষেত্রে আমাদের চাকরি হারিয়ে ফেলি, আমরা প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায়, ওইখানে আমরা পরাজিত হই, ব্যর্থ হই। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যর্থতা। একজন ছাত্রছাত্রী থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার একমাত্র কারণ আমরা ঈশ্বরের নিষিদ্ধ কোনো বিষয় আমরা জীবনযাপন করছি, কোনো মন্দ বিষয়ের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, যার কারণে ঈশ্বর আমাদের সাথে থাকতে ব্যর্থ হচ্ছে। ঈশ্বর চায় যেন আমাদের সাথে তিনি থাকতে পারেন, কিন্তু আমাদের জীবন যাপনে মন্দতা থাকায় আমরা ঈশ্বরকে আমাদের বসতির শৈল করতে ব্যর্থ হচ্ছি, যার কারণে আমরা পরাজিত হচ্ছি। আজকে অনেকের প্রার্থনার বিষয় শুনি, দাদা অভাবে আছি, প্রার্থনা করেন। অনেকের প্রার্থনার বিষয় শুনি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলতেছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, সন্তানেরা বিপদগামী হচ্ছে, সন্তানেরা কথা শুনছে না, সন্তানেরা ফেল করছে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, সুস্থ হচ্ছি না। স্বামী স্ত্রী অনেকদিন যাবৎ জীবনযাপন করার পরও সন্তান হচ্ছে না। এগুলো সবই আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার অন্যতম কারণ হলো ঈশ্বরকে আমাদের বসতির শৈল করতে পারছি না, কিংবা আমাদের পরিবারে বা আমাদের ব্যক্তিগত জীবনে এমন কোনো মন্দতা রয়েছে, যার কারণে আমরা এই ইসরায়েল জাতির মতো আমরা ব্যর্থ হয়েছি। এত বড় বৃহৎ জাতি, যাদের কথা শুনে অন্যরা থরথর করে কাঁপছে, অন্যান্য জাতিরা থরথর করে কাঁপছে, এই জাতি তারা ছোট্ট একটা অয়নগরের কাছে তারা হেরে গেল, পরাজিত হলো, মুখ থুবড়ে পড়েছে। তারা কেন? বর্জিত দ্রব্য তারা রেখেছে। আর যখন ঈশ্বর তাদেরকে জানালেন যে তোমাদের এই সমস্যার কারণে তোমরা ব্যর্থ হয়েছো, আমি তোমাদের সাথে নেই, তো তারা তখন কি সিদ্ধান্ত নিল কিংবা তারা কি পদক্ষেপ নিল, তা আমরা যিশু তার 8 অধ্যায় 25 পদে দেখতে পাই। তারা একটা কঠিন স্টেপ নিল, যেটি হয়তো তাদের জন্য একটু কষ্টকর ছিল, কিন্তু তাদেরকে তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া দরকার। তাই তারা কি স্টেপ নিল? আমরা যদি 8 অধ্যায় আমরা যদি তাদের যে স্টেপ তারা নিয়েছে সেটা আমরা 8 অধ্যায় 25 পদে দেখি। সাত অধ্যায় 25 পদ, 7 অধ্যায় 25 পদে সেখানে এইভাবে লেখা রয়েছে, পরে যিশু কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন। পরে সমস্ত ইসরায়েল তাহাকে প্রস্তরাঘাত করিল, তাহাদিগকে আগুনে পুড়াইয়া ও প্রস্তরাঘাত করিল। অর্থাৎ এই ইসরায়েল জাতির মধ্যে যে মন্দ কাজ করলো, এই মন্দতাকে পুড়াই দিল, ক্লিন করলো, পরিষ্কার করলো, যেন ঈশ্বর তাদের মাঝে বাস করতে পারে। একই রকম সমস্যা আমাদের জীবনে, একই রকম সমস্যা আমাদের জীবনে থাকার কারণে আমরা ঈশ্বরের ব্লেস, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি না এবং ঈশ্বরকে আমাদের বসতির শৈল করতে পারছি না। আজকে ইসরায়েল জাতির মতো আমাদেরকে স্টেপ নিতে হবে। তারা সেই আখনকে তারা পুড়িয়ে তার পরিবারকে ক্লিন করছিল। আজকে আখনরূপী আমাদের অনেক মন্দ বিষয় রয়েছে, হতে পারে মিথ্যা, হতে পারে রাগ, হতে পারে হিংসা, হতে পারে পরনিন্দা, হতে পারে ব্যভিচার, বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস আমাদের মধ্যে রয়েছে, যেগুলোর কারণে ঈশ্বর আজকে আমাদের বসতির শৈল হতে ব্যর্থ হচ্ছে, যার কারণে আমরা ব্লেস পাচ্ছি না। কেন আজকে আমরা ব্যর্থ হব? কেন আজকে আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব? কারণ আমাদের মন্দ স্বভাব, মন্দ কাজ, এগুলো আমাদেরকে ক্লিন করতে হবে।
যখন ইসরায়েল জাতি ক্লিন করলো আর তারা অ্যান্সার পেল, আপনারা যদি সেই যেসর 8 অধ্যায় 25-26 পদ দেখেন, সেখানে দেখবেন যে ওই অয়নগরের 12,000 লোক ছিল, সকলে পরাজিত হলো এবং ইসরায়েল বিজয়ী হলো। আজকে আমরা যখন আমাদের এই মন্দ স্বভাবকে যদি আমরা খুঁজে বের করে যে আমার জীবনে এই মিথ্যার কারণে ঈশ্বর আমার বসতির শৈল হতে পারছে না, আজকে থেকে আমি এই মিথ্যাকে সম্পূর্ণরূপে আমার নিয়ন্ত্রণে রাখবো, জলাঞ্জলি দেব, ক্লিন করব, তখনই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে পারবেন। তখনই ঈশ্বর আমার বসতির শৈল হয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নচেত কখনোই ঈশ্বর আমাকে আশীর্বাদ করতে পারবে না। ঈশ্বর সর্বদা প্রস্তুত আমাদেরকে যেন তিনি আশীর্বাদ করেন, কিন্তু আমরা বিশ্বাসীরা ঈশ্বরের আশীর্বাদ কিভাবে নামিয়ে আনতে হয় আমরা জানি না। যখন আমরা তার অবাধ্য হই তখনই তো আমরা ব্যর্থ হই, তখনই তো আমরা পরাজিত হই। কিন্তু আমরা যদি অনুতপ্ত হৃদয় তার কাছে ফিরে আসি, তখন তো তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা শিমশনের জীবনে জানি ঈশ্বরের একটা নির্দেশ ছিল, যেন সে তার চুলে খুর না লাগায়। আর শিমশন কি করলো? ঈশ্বরের এই গোপন আশীর্বাদ তিনি প্রকাশ করে দিল এবং তার মাথায় যখন খুর লাগানো হলো, তখন তিনি, কারণ ঈশ্বরের আত্মা তো তার মধ্যে নাই, তিনি পরাজিত হলেন, ব্যর্থ হলেন। আর তিনি বুঝতে পারলেন তার ভুল কি, এবং পরবর্তীতে তিনি আবার অনুতপ্ত হলেন। তিনি ঈশ্বরের কাছে ডাকলেন, প্রভু আমাকে আরেকটি বার শক্তি দাও। এবং আমরা বাক্যে দেখতে পাই ঈশ্বরের আত্মা পুনরায় যখন তার মধ্যে আসলো, সে শক্তিশালী হলো এবং সেই শক্তি দ্বারা সেই সমস্ত পলেষ্টীয়দেরকে সেই প্রাসাদে থাকা সকলকে তিনি পরাজিত করতে পেরেছিলেন। আজকে আমরা যদি অনুতপ্ত হই, আমার এই মন্দ বিষয়টির কারণে আজকে আমি আমার পরিবারে ঈশ্বরকে বসতির শৈল করতে পারছি না, আজকে সময় আছে, আগে আমাদের ওইটি ক্লিন করতে হবে। আমি একজন পরিচর্যাকারী হিসেবে সবসময় অনেক বিষয়ের মধ্যে একটা বিষয় মাথায় রাখি, আমি কি ঈশ্বরকে আমার সঙ্গে নিয়ে চলতে পারছি কিনা, আমার ঈশ্বরকে আমার বসতির শৈল করতে পারছি কিনা। আমাদের বসতির শৈল ঈশ্বর তখনই হবেন যখন আমরা তাতে প্রাণপণ করব, তার কাছে সর্বদা যুক্ত থাকব। আজকে আমরা ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারছি না। আমরা শয়তানের বিভিন্ন ভাষা আমরা শিখে আমরা নিজেদেরকে নিজেরা ভুলাই, কিন্তু ঈশ্বর আমাদের বাক্যে তিনি ভোলেন না। হয়তো আপনার পাশের প্রতিবেশী ভুলতে পারে। আমরা অনেক সময় ঈশ্বরের কাজ করি, ঈশ্বরের কাজ করতে করতে আমরা ভুল পথে আমরা ধাবিত হই। আজকে আমরা 2 করন্থীয় তার 5 অধ্যায় সকলে মিলে পাঠ করেছি। সেখানে দেখবেন এই পরিচর্যার কাজ ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছে। ঈশ্বর আমাদের উপরে এই পরিচর্যার দায়িত্বভার দিয়েছে। আমরা রাজদূত হয়েছি। এখন আমি এই কাজ করতে করতে আমি জাগতিক কাজে চলে গেলাম। এখান থেকেও তো ঈশ্বরের কাজ করা যায়, এরকম আমাদেরকে শয়তান এইভাবে আমাদেরকে প্রলুব্ধ করে। আমরা নিজেরা কথা বানাই, এটা ঈশ্বরের কথা না। উনি আমাদের উপরে পরিচর্যার ভার দিছে, আর আমি ওই ভার আরেকজনের উপরে দিয়ে আমি জাগতিক কাজ করলাম। তাই তো আমরা নিজেরা ভুলাই, নিজেরা কথা বানাই। আমার বসতি শৈল ঈশ্বরকে না করে আরেকজনকে করে দিলাম। আমরা খ্রিস্টীয় জীবন, আমি কিছুদিন আগে এক জায়গায় আমি বললাম, খ্রিস্টীয় জীবন আনন্দের, হই উল্লাসের, উদযাপনের, বিলাসিতার জীবন নয়। খ্রিস্টীয় জীবন কষ্টের জীবন। যদি কেউ বলে যে আমি খ্রিস্টীয় জীবন যাপন করছি কিন্তু আমার জীবনে দুঃখ নাই, অভাব নাই, কষ্ট নাই, তাহলে সে প্রকৃত রূপে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারছে না। যিশু কি বলছে?
যদি কেউ আমার অনুসারী হও, আমার পশ্চাৎ আসতে চাও, আপন ক্রুশ তুলিয়া লও। এই ক্রুশ তুলে নেওয়া মানে আমার জীবনে দুঃখ আসবে, অভাব আসবে, কষ্ট আসবে, আর এইগুলোকে সহ্য করে যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত স্থির থাকা মানেই হলো যিশুতে যুক্ত থাকা, যিশুকে আমার বসতির শৈল করা। আজকে প্রভুকে আমরা তখনই আমাদের বসতির শৈল করতে পারবো যখন আমরা ঈশ্বরে বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারবো। ঈশ্বরে বিশ্বস্তভাবে জীবনযাপন করতে গেলে আমাদের দৃষ্টি জগতে নয়, সবসময় ঈশ্বরের প্রতি থাকতে হবে। আমি এই কাজটা করতে যাচ্ছি, এই কাজটা ঈশ্বর খুশি হবে কিনা, আমি এই পদক্ষেপ নিতে যাচ্ছি, এই পদক্ষেপে ঈশ্বরের ইচ্ছা আছে কিনা, এইগুলো আমাদের সবসময় চিন্তা করতে হবে প্রত্যেকটি পদক্ষেপে। আমরা যারা বিবাহিত আছি, আমরা যে কোনো কাজ করলে আগে আমাদের চিন্তা আছে আমাদের পরিবার নিয়ে। আমরা কিছুদিন আগে কুয়াকাটায় ছিলাম, এক বৌদি বলছিল তার হাজবেন্ডের কথা, যে সে যখন মোটরসাইকেল চালায়, তার আগে আমি বলছি যখন মোটরসাইকেল চালাবা চিন্তা করবা তোমার পরিবার আছে, এবার তুমি কত স্পিডে চালাবা তোমার বিষয়। ঠিক একই রকম আমরা যখন ঈশ্বরের জীবনযাপন করি তখন আমাদের মাথায় রাখা দরকার ঈশ্বর এই বিষয়ে কি মনে করেন। আপনি যখন একটা মিথ্যা কথা বলতে যাচ্ছেন তখন যদি চিন্তা করেন ঈশ্বর এই বিষয়ে কি মনে করবে, তখনই আমরা সেখান থেকে ফিরে আসতে পারবো। যখন একটা খারাপ কাজ করতে যাচ্ছি, ঈশ্বর বিরোধী কাজ করতে যাচ্ছি, তখন যদি চিন্তা করি ঈশ্বর কি মনে করবে, এইরকম যদি চিন্তা করি তাহলে আমরা সেখান থেকে ফিরে আসতে পারবো এবং আমাদের তখনই সত্যিকার রূপে আমাদের বসতির শৈল ঈশ্বর হতে পারবে। আমরা যদি আমাদের সুপরিচিত একটা অংশ আদি পুস্তক যদি 39 অধ্যায় দেখি 9 পদ, এটি আমি মনে করি এই আদি পুস্তকের যে সমস্যা, আদি পুস্তকের সমস্যা তৈরি হয়েছিল এই এদন উদ্যানে 3 পদে। এই হবাকে যখন সাপ ভুলালো, সেই সময় হবার উত্তর যদি এই যোসেফের মতো হতো তাহলে এই সমস্যা তৈরি হতো না। আর ওই সমস্যার সমাধান যোসেফের কাছ থেকে আমরা দেখতে পাই। একইভাবে এই শয়তানরূপী পটিফারের স্ত্রী এই যোসেফের কাছে আসলো, তাকে কুপ্রস্তাব দিল, আর তখন যোসেফ কি বলছে যে ঈশ্বরের বিরুদ্ধে আমি কিভাবে এই পাপ করতে পারি, কেননা ঈশ্বর তার বসতির শৈল ছিল, যোসেফের বসতির শৈল ছিল। আজকে একইভাবে ঈশ্বর চায় যেন আমরা একইভাবে যখন শয়তান বিভিন্নভাবে আমাদেরকে পরাজিত করতে চায়, আমাদেরকে পরীক্ষিত করতে চায়, তখন যেন আমরা বলতে পারি ঈশ্বরের বিরুদ্ধে আমরা কিভাবে পাপ করি। আজকে খ্রিস্টেতে ভাতাভগ্নী, আসুন না আজকে আমরা যদি মনে করে থাকি আমাদের বসতির শৈল আমরা এখন পর্যন্ত ঈশ্বরকে করতে পারিনি, তবে এখনই সময়। আমরা ত্যাগ স্বীকার করছি, উপবাস করছি, আমরা প্রার্থনা করছি, আমরা গান করছি, আমরা বিভিন্ন সভা সেমিনারে যোগদান করছি, আমরা সুসমাচার প্রচার করছি, কোনো লাভ নেই যদি আমার বসতির শৈল ঈশ্বর না হয়, কোনো লাভ নেই। সব থেকে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলা। আপনি কি করেন না করেন, জাগতিকভাবে আপনি কতটুকু সাকসেসফুল হতে পেরেছেন, কোনো লাভ নেই যদি ঈশ্বর আপনার সঙ্গে না থাকে। আপনি যত প্রার্থনা করেন, গান করেন, উপাসনায় যোগদান করেন, অন্যের কাছে সুখবর তুলে ধরেন, কোনো লাভ নেই যদি ঈশ্বর আপনার সঙ্গে না থাকে। সব থেকে ইম্পর্টেন্ট আজকে এই দিনে এই দাউদের এই বাক্য, আমাদের বসতির শৈল অবশ্যই ঈশ্বরকে করতে হবে। তাই আসুন, যদি আপনি মনে করেন এখনো আপনার বসতির শৈল ঈশ্বরকে করতে ব্যর্থ হয়েছেন, পারেননি, কোনো কারণে কোনো সমস্যা আপনার পরিবারে আছে, আপনার ব্যক্তিগত জীবনে আছে, ক্লিন করুন, দূর করুন। ইসরায়েল জাতির মতো আখনকে যেভাবে তারা ক্লিন করেছিল, আজকে আখনরূপী মন্দ স্বভাবকে আসুন না আমরা ত্যাগ করে ঈশ্বরকে আমাদের বসতির শৈল করি। আসুন আজকে আমরা সকলে একসাথে বলি, আজকে থেকে ঈশ্বর হবে আমার বসতির শৈল। আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, ছোট্ট করে আমি একটু প্রার্থনা করে দিই। চিরমঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য পিতা। ও পিতা, এই বাক্য কার্যসাধক বাক্য, এই বাক্য কখনো তরবারির মতো আমাদের হৃদয়কে খান খান করে কাটে, কখনো বা হাতুড়ির মতো আমাদেরকে ভাঙে চুরমার করে, কখনো বা তা মধুর থেকে মধুর মতো আমাদের তালুতে লাগে পিতা। পিতা, এই বাক্য দ্বারা আজকে আমরা জেনেছি পিতা, তুমি আমাদের
বসতির শৈল পিতা। তোমাকে যদি আমরা বসতির শৈল করতে পারি, আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। যেমন আশীর্বাদ সেই যোসেফ হয়েছিল, যেমন আশীর্বাদ প্রাপ্ত দাউদ হয়েছিল, যেমন আশীর্বাদ প্রাপ্ত পিতা তোমার যুগ পর্যায়ে যুগে যুগে সন্তানেরা হয়েছিল, একই রকম আশীর্বাদ প্রাপ্ত আমরাও হতে চাই, যদি আমরা তোমাকে আমাদের বসতির শৈল করতে পারি পিতা। বিভিন্নভাবে আমরা তা করতে ব্যর্থ হচ্ছি, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আমরা যেন সেই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তুমি আমাদের বসতির শৈল। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।